আল্লাহ। আপনারা যারা নিউজ দেখতেছেন এখন তারা জানবেন, মানে বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে বাচ্চা বাচ্চা, মানে আমি এটা কি বলবো ভাই, আমারও তো একটা বাচ্চা আছে। হ্যাঁ, মানে একটা বাচ্চারে ফোমের উপরে করে পানির উপর দিয়ে নিয়ে যেতে হইতেছে। কত রিস্কের ব্যাপার, মানুষ কত অসহায় হইলে মানে এই অবস্থায় পৌঁছতে পারে, চিন্তা করেন একটু। মানে এই মানে ভারতের কি দোষ দিব আমি বুঝতেছি না ভাই। দোষ দিব কি ভারতের, না দিব কপালের, এটাই বুঝতেছি না। এগুলো সমাধান অনেক আগে করা যেত। হ্যাঁ, মানে শেখ হাসিনা যদি চাইতো এগুলো সমাধান আরো আগে অনেক সুন্দরভাবে করা যেত। নাকি আবার মানে কি বলবো, তারা তো এখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার এই ফল ভোগ করতেছে কিনা আমরা আল্লাহ জানে। তবে একটা কথা মনে রাখবেন সবসময়, যখন মানুষ অন্যায় অতিরিক্ত করে ফেলে, সেটা যেই হোক, কারণ শেখ হাসিনার এই অবস্থা হবে এটা কোনদিন আপনি কল্পনা করছেন? আপনি চিন্তা করে দেখেন তো, এই ১-১.৫ মাস আগেও আপনি কি চিন্তা করতে পারছেন, বা কেউ কি চিন্তা করতে পারছে যে এরকম ঘটনা ইতিহাসে ঘটতে পারে, বা এটা এটা কল্পনা করা গেছে? হ্যাঁ, আমরা আশা করছি সবসময় যে এরকম একটা ঘটনা হয়তো ঘটবে, কোনদিন ঘটবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ যখন অন্যায় বেশি হয়ে যায়, মানে গুম হয়ে গেছে মানে ডাল ভাতের মতো। হ্যাঁ, তো মানুষ আশা করছে যে ইনশাআল্লাহ একদিন এরকম হবে, কিন্তু এত তাড়াতাড়ি হইতে পারে এটা কেউ কল্পনাও করতে পারে নাই। তো ওইরকমই, হ্যাঁ, আল্লাহ যদি এতবার ঘটনা ঘটাতে পারছে, ওইরকম ওই যে ভারত যে চালায়, হ্যাঁ, যার আদেশে এগুলো হয়, আর যে ক্ষমতা আছে খালি হিন্দুদেরকে ভয় দেখাইয়া যে তোমাদের সব মুসলমানরা তোমাদের মেরে ফেলবে, তোমাদেরকে আমি বাঁচাবো। হ্যাঁ, এরকম এরকম বুং বাং বুঝাইয়া যে ক্ষমতা ঠিক আছে, তারও অবস্থা এরকম হবে। মনে রাখেন এরকমই হবে। কারণ কোনো কিছুর মানে সীমা অতিক্রম করলে আল্লাহ কেউ ছাড়ে না, সে যেই হোক। আপনি আমি চিন্তা করতে পারেন আমরা অনেক জীবনে অনেক গুনাহ করছি। হ্যাঁ, গুনাহ করি। কিন্তু দেখবেন যে আল্লাহ এগুলো প্রকাশ করে না। আল্লাহ শাস্তি দেয় না। কিন্তু আল্লাহ যেদিন ধরে, হ্যাঁ, ওইদিন ধরার মতো ধরে। এমনভাবে ধরে তখন আর কোনো কিছু কোনো অপশনই থাকে না আর। হ্যাঁ? এটার প্রমাণ তো আপনারা দেখতেই পাইতেছেন দেশের কি অবস্থা। মানে শেখ হাসিনার অবস্থা দেখলেই আপনাদের বোঝা উচিত যে আল্লাহ যদি ধরলে কেমনে ধরে। এমনভাবে ধরে তখন মানে একজন সরকার প্রধান হওয়ার পরেও তার হেলিকপ্টার দিয়ে পালাইতে হয়। এই অবস্থা আল্লাহ ধরে। মানে একটা এইরকম অবস্থা দেখেন, গ্রামের মানুষ আপনার কাছে অনেকের কাছে মানে আপনারা আমরা কেউ বুঝবো না এটা ভাই। মানে কিছু জিনিস আছে বোঝা যায় না। মানে আপনি যদি মাথা ব্যথা পান, আপনি যদি আমার বলেন যে ভাই মাথা ব্যথা করতেছে, আমি আপনাকে কেমনে বুঝবো? যারা বন্যার পানিতে ডুবতেছে তাদের দুঃখ আপনি আর আমি চাইলে যতই চেষ্টা করি বোঝা সম্ভব না ভাই। মানে যে নিজে ভুগতেছে এর চেয়ে মানে এই কষ্ট কোনদিন অন্য কেউ বুঝতে পারে না। হয়তো আমরা বুঝতে পারবোও না। তো আমরা একটা কাজ করতে পারি ভাই, আমরা বুঝে কিউ বা করতে পারবো, তাই না? আমরা একটা কাজ করতে পারি, যেমন আমি যদি এখন সারাদিন গালাগালিও করি, এখন মন খুলে যদি গালাগালিও দিই, কি হবে বলেন? কিছুই হবে না। কিন্তু একটা দোয়া করা যায়। আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে, "আল্লাহ তুমি এই সমস্যা থেকে তাদের তাড়াতাড়ি, যারা ভুগতেছে তাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করো, তাদেরকে সাহায্য করো।" কারণ আল্লাহ যদি সাহায্য করতে চায় ভাই, ঠেকানোর মতো কেউ নাই। পানি কি? আগুন দিয়েও কিছু করতে পারবে না। কোন কিছু দিয়ে কিছু কেউ করতে পারবে না যদি আল্লাহ চায়। তো আল্লাহর কাছে দোয়া করেন সবাই বেশি, বেশি। আ হায় হুতাশ না করে, বা এখন আমি যেটা বললাম যে সারাদিন যদি এখন বইসা, বইসা আমি এখন গালিও দেই, কিন্তু গালিতে কিছুই কিন্তু হবে না। হ্যাঁ? কিন্তু দোয়া করলে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। মন খুলে সবাই দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করে। কারণ মানে পানির পরিমাণ এত বেশি যেটা দেখতে পাচ্ছেন, মানে পানি এমন পানি না যে কোনমতে মানে ঘর ডুইবা গেল বা কিছু হয়ে গেল। মানে সব ভাইসা যাইতেছে এরকম একটা অবস্থা। গরু, ছাগল সব ভাইসা যাইতেছে। মানুষের মানে গ্রামের মানুষের সম্বল থাকে গরু, ছাগল। হ্যাঁ? সম্বল থাকে নিজের মানে পরিবার। সেই পরিবারে মানুষ ভাইসা যাইতেছে, পরিবারে গরু, ছাগল ভাইসা যাইতেছে, ঘর ভাইসা যাইতেছে। তাহলে আর কি থাকে? তাহলে তো মানুষ থাকা আর না থাকা হলো একই জিনিস। আর থাকতেছেও বা কেমনে? আপনারা জানেন সিলেটে কি অবস্থা ছিল সেটা আপনারা জানেন। কিন্তু এখন কিন্তু অবস্থা আরো বেশি ভয়াবহ। কারণ এটা হচ্ছে মানে একেবারে ইচ্ছাকৃত। হ্যাঁ? এটা এমন না যে মানে দুর্যোগ। এটা দুর্যোগ না ভাই। এটা হচ্ছে মানে বলে যে মানুষ ইচ্ছা করে যখন করে কোনো কিছু। হ্যাঁ? এটার একটা কথা আছে কি জানি বলে? মানব সৃষ্টি। হ্যাঁ? মানব সৃষ্ট বন্যা। তো মানব সৃষ্ট বন্যা এখন হইতেছে। মানুষ ইচ্ছা করে বন্যার দিকে আমাদের ফালাইতেছে। এটা কোনদিন সাধারণ বিষয় না। আল্লাহ যেন কি বলবো ভাই? এখন মনে হচ্ছে করে গালি দিই আগে। কিন্তু গালি দিয়ে তো বললাম তো গালি দিলে কি হবে? হ্যাঁ? আর আমরা আমাদের মতো সাধারণ মানুষ গালি দিলেও বা কি হবে? তো ইনশাআল্লাহ আল্লাহ যেন একটা সঠিক সমাধান দেয়। সবাই দোয়া করবেন। বললাম ভাই আমাদের কিছু করার নাই আসলে। আল্লাহর কাছে দোয়া ছাড়া আমরা সাধারণ মানুষ আমরা কিই বা করতে পারি বলেন? আমাদের কিছু করার কি আছে? মানে এটা হচ্ছে খালি মানে মনের দুঃখ বলা ছাড়া আর কিছু, এই ভিডিওটা করতেছি এটা খালি মনের দুঃখ বলা ছাড়া
আর কিছু না ভাই। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই একটু দোয়া করেন মন থেকে। আল্লাহর কাছে দোয়া করেন। বললাম যেটা, যে আল্লাহ যদি সাহায্য করতে চায়, কেউ ঠকানোর কেউ নাই ভাই। হ্যাঁ, পানি দিয়ে বন্যা বয়ে দিলেও কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ সাহায্য করতে চায়। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। যাদের হচ্ছে মানে নিজেদের এলাকা যাদের আছে, আমাদের তো ভাই ওরকম সামর্থ্য নাই যে মানে একবার এত ত্রাণ নিয়ে তারপরে ওখানে যাবো বা ওরকম অবস্থা তো নাই। তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই তাদের মানে আশেপাশের মানুষদের সাহায্য করেন। আর আমরা যদি এখন ওই যে একটা কথা আছে না, যে আমরা যদি এখন মানে ভিডিওতে বলি ভাই সবাই মিলে টাকা দেন, তারপরে আমরা সবাই এটাও এখন মানে কলঙ্কিত হয়ে গেছে বিষয়টা। অনেকে এরকম করে টাকা মেরে দেয়। তারপর হচ্ছে অনেক দুর্নামও হয়েছে এই বিষয়টা। হ্যাঁ? তো এইজন্য এইটা করাও এখন এত সহজ ব্যাপার না। তো আপনারা একটু চেষ্টা করেন, আপনাদের যারা প্রবাসী আছেন, হ্যাঁ? আপনাদের পরিচিত যারা আছে এলাকার আশেপাশে, সবাই নিজেদের একটু উদ্যোগ নিয়ে সবাই মিলে একটা মানে সবাইদের একটু সাহায্য করার চেষ্টা করেন যারা খুবই বাজে অবস্থার মধ্যে আছে। আমাদের দেশে মানুষের মধ্যে কিছু থাকুক আর না থাকুক ভাই, মনুষ্যত্ব আছে। মানুষের জন্য মায়া আছে। হ্যাঁ? যদি একটা ডাকাইত হয় না ভাই, ডাকাইত বুঝে, হ্যাঁ? হয়তো মানে প্রয়োজনে বা কিছু ডাকাইতেছে নেশাগ্রস্ত অবস্থায়, হ্যাঁ? মানে এসব করে ফেলে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, মায়া আছে মানুষের প্রতি। হ্যাঁ? বুঝে। হয়তোবা নিজের স্বার্থের আঘাতে বা নিজের স্বার্থের কারণে অনেক কিছু করে ফেলে। কিন্তু সবাই বুঝে যে আসলে এটা ঠিক হইতেছে না, বা সবারই একজনের জন্য অন্যজনের মায়া লাগে। তো এটা একটু সবাই দোয়া করেন। আর যাদের সামর্থ্য আছে, যারা আসলে নিজেদের এলাকায় যারা যারা ভালো অবস্থায় আছেন, হ্যাঁ? যাদের মানে আর্থিকভাবে যারা সচ্ছল, তারা একটু সাহায্য করার চেষ্টা করেন। কারণ আমরা দেখেন কোথায় আর তারা কোথায়, হ্যাঁ? এটা চাইলেও এত সহজ না। কিন্তু আপনারা একটু কষ্ট করলে, হ্যাঁ, এটা অনেক মানে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সরকারও ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সরকার এখন আর তো দুর্নীতিগ্রস্ত নাই, হ্যাঁ? এখন তেমন না যে দিবে আর সব খাইয়ে ফেলবে। ইনশাআল্লাহ স্টুডেন্টরা এগুলো করবে না। এটা তো আপনারা জানেনই। এটার সমাধান খুব তাড়াতাড়ি হবে। কিন্তু যেই পরিমাণে পানি ঢুকতেছে দেশে, এই পরিমাণে পানি মানে এটা তো আর এমন না যে ভাই এখন যেয়ে আটকাই দিলাম কোনোভাবে। এটা তো এত ইজি ব্যাপার না। তো আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এটা সমাধান করে দেয়। আল্লাহ যদি সমাধান করতে চায়, মানে কোনো সময় লাগে না, হ্যাঁ? এটা চুটকির ব্যাপারও না। তো আল্লাহকে সবাই দোয়া করেন। কারণ আপনারা তো জানেনই যে আল্লাহ যখন বলে হয়ে যাও তো হয়ে যায়। তো আপনারা দোয়া করেন। আল্লাহ যদি চায় এটা এমনভাবে করবে আল্লাহ। হ্যাঁ? আপনি মনে করতে পারেন ভাই এতগুলো পানি দুইকেই তো গেছে। এগুলা কিই বা করবে বা কেমনেই বা আল্লাহ করতে গেলে তো সময় লাগবে। সময় লাগবে না। আমি আবার বলি, শেখ হাসিনা যেভাবে গেছে এটা কোনদিন কল্পনাও ছিল না। এটা কেউ ভাবে নাই। এটা হওয়ার কথা না। হ্যাঁ? ওইটা আল্লাহ ঘটাই দিছে। তো আল্লাহ চাইলে সবকিছু পারে ভাই। এটা আমি বললাম না বারবার যে আপনি এটা কল্পনা করছেন, এটা কল্পনা করা যায়। একটা দেশের সরকার যার হাতে সব ক্ষমতা আছে, আর যদিও আল্লাহরই দেওয়া, কিন্তু সেটারে ঘুরাই দিছে অন্যদিকে। তো আল্লাহর কাছে এগুলো করতে কোনো সময়ও লাগে না। আর মানে কোনো কিছু অসম্ভবও না। কোনো কিছু অদ্ভুতও না। আল্লাহ অদ্ভুত রে মানে এমনভাবে করে দেয়, মানে মানুষ হা করে তাকায় ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ? তো আল্লাহ চাইলে এটা করতে পারে। আল্লাহ করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। চোখের পানি ফেলে দোয়া করেন ইনশাআল্লাহ। মানে ওইটা দেখে আমি মানতে পারতেছি না ভাই। একটা বাচ্চা কেমনে মানে ফোমের উপরে করে নিয়ে যেতেছে। এটা কত রিস্কের ব্যাপার। মানে একটা পইড়া গেলেই শেষ। আর এটা তো পানির স্রোত কেমন তা তো জানেনই ভাই। স্রোতে সবকিছু ভাসায় নিয়ে যায়। আল্লাহ সবার হেফাজত করুক। দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আর যেটা বললাম যে আপনাদের এলাকায় যারা মানে যারা ফ্যামিলি যারা আছেন, আপনারা যারা মানে একটু সচ্ছল আছেন, তারা একটু এগিয়ে আসেন। ভালো করে এগিয়ে আসেন। একটু বেশি করে এগিয়ে আসেন। আমার আসলে ভাই মানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি সমাধান করো। আমি আর কিছু বলতে পারতেছি না ভাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।